আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনি স্টুঙ্গেরি কেন রনি দেশ। আজকে আমরা এন টু জালিপুরের নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের অষ্টম পর্বে চলে আসছি এবং এই অষ্টম পর্বে আজকে আমরা গিয়াকুসেৎসু বা বিপরীত সম্পর্কিত এন টু লেভেলে যতগুলো গ্রামার আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো গিয়াকুসেৎসু গ্রামারের মধ্যে এন টু লেভেলে নিমো খাকাওয়ারাজু নিস্তেওয়া ওয়ারিনি থো ইত্তেমো এর এই 4টা গ্রামার আছে। তাহলে চলেন এই 4টা গ্রামার দিয়ে পরীক্ষা এগুলোর আসল অর্থটা কি এবং পরীক্ষার মধ্যে কিভাবে আসে এই জিনিসগুলো একটু আলোচনা করা যাক। তো নিমো খাকাওয়ারাজু এটার অর্থ হচ্ছে আমরা এনফু লেভেলে যে নানুনি পড়ছি না, এই নানুনির মতোই একটা অর্থ আসে যে তা সত্ত্বেও এরকম একটা, বাট এটার মধ্যে আরেকটা একটা আপনার সূক্ষ্ম একটা কি বলে একটা মিনিং আছে বা একটা শর্ত আছে কিরকম যে ইউসো তো ছিগাও খেক্কারে নাতে ওদরইতা তো কিনি সুকাও ফর্মাত হিওগেন। ধরেন আপনি একটা বাস্তবতা, চরম একটা বাস্তবতা যে ধরেন আগামীকালকে বৃষ্টি হইব, একটা ইভেন্ট আয়োজন করছেন। তো আগামীকালকে খবর হয়েছে যে আগামীকালকে অনেক বড় আপনার তুফান আসবে। তো চরম বাস্তবতাটা কি যে তুফান আসলে তো সবাই না আসার কথা আপনার ইভেন্টে, ঠিক না? কিন্তু সবাই আসছে। তো এইরকম জিনিসটা দেখে আপনি অবাক হয়ে গেছেন। এরকম কথা আমরা যখন বলি যে কি তাইফুগা কিতানিমো কাকারাজ মিনাসাঙ্গা ইভেন্টনি খিমাস্তা, মানে এরকম একটা যে চরম বাস্তবতাটা কি কি আপনার বুড়ো আঙ্গুল দেখায় কিছু একটা হয়েছে, এরকম যখন আমরা বা এটার বিপরীতে পরম বাস্তবতার বিপরীতে অন্য কিছু একটা হয়েছে, সেক্ষেত্রে কি আমরা এই নিমক খাকারজটা ব্যবহার করবো। তো এক্সাম্পলগুলো সলভ করলে আমাদের আরো ইজি হবে ইনশাল্লাহ। কিরকম দেখি, খারে ওয়া থাইচোগা ওয়ারুই নিমক খাকাওয়ারাজ, মানে সে ছেলেটাকে আপনার বডির কন্ডিশন কি খারাপ, তা সত্ত্বেও কিওনো শিখেননি ইয়াসুমাজনি উকেতনি কিতা, তা সত্ত্বেও কি সে আজকের পরীক্ষা থেকে ইয়াসুমাজনি মানে সে বন্ধ না করে কি পরীক্ষা দিতে আসছে। সাধারণত হয় কি মানুষের কি বলে যে শরীর অসুস্থ থাকলে কি আসার কথা না, তো সে আসছে, এটা দেখে কি অবাক হয়েছে মানুষ, বা অবাক হয়ে যখন আপনি নিজের অনুভূতিটা বুঝাতে যাবেন, এই যে হিওগেন আপনার নিজে কমেন্টটা করতে যাবেন, সেক্ষেত্রে কি আপনার হচ্ছে গিয়ে এই নিমং খাকারাজটা ব্যবহার করবেন। এটার সাধারণ অর্থটা হচ্ছে নাননি বা সত্য, এরকম অর্থটা বোঝায়। তারপর আমরা দেখি ইউরো ওসই জিকান দে আরো নিমো খাকারাজ, মানে রাত্রের বেলা কি গভীর রাত পর্যন্ত কি জিকান, এটা সত্য কি গভীর রাত হওয়া সত্ত্বেও কি শোনো রামেইয়া সান্ন মায়ে নেওয়া নাগাইরে চুগা দেখিতে দেখিতে এটা। সাধারণত হয় কি গভীর রাত হলে তো আস্তে আস্তে এই জিনিসগুলো মানে মানুষে চলে যায় বাসা, কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা এরকম যে অবাক হয়ে গেছে এটা দেখা যে এত রাত হওয়ার পরেও কি আপনার এই রামেনিয়া বা এই দোকানের সামনে কি অনেক বড় মানুষের লাইন দাঁড়ায় আছে, এটা দেখে অবাক হয়ে গেছে। চরম বাস্তবতার কে ভিত করে কি এখানে মানুষ দাঁড়ায় আছে, এটাই বোঝায়। তারপরে আমরা দেখি ইস্যুকে মেরে সুস্তাম নিমো খাকাওয়ারাজ, বলতেছে আমি সর্বোচ্চটা দিয়ে প্র্যাকটিস করছি, এটা সত্যিও কি শিখেননি মাকেতে সীমাতে খুয়াশি রেস, মানে আমি অনেক কষ্ট করে কি আমি প্র্যাকটিস করছি সর্বোচ্চটা দিয়ে, তা সত্ত্বেও কি আমি এখানে মাকেতে মানে হেরে গেছি, যার কারণে কি সে খুয়াশি রেস, সে অনেক কি বলে আফসোস করতেছে বা অনেক কষ্টে আছে, কষ্টে ফিল করতেছে, এটা বোঝাচ্ছে। তো সাধারণত হয় কি ঈশ্বরকে প্র্যাকটিস করার কারণে তো সে জিতে যাবে এরকমটা ভাবছিল, কিন্তু কি বাস্তবতা থেকে সে হচ্ছে এটার বিপরীতে কি সে আপনার যেহেতু ফেল করছে বা হেরে গেছে, এটা দেখে আপনার সে অনুমান যেটা করছে এটার বিপরীত রেজাল্ট হওয়ার কারণে সে আপনার অদরিতা মানে সে অবাক হয়েছে, এই জিনিসটার কারণে এখানে খাকারজটা দ্বারা সে সেই অনুভূতিটা বুঝাতে চাচ্ছে। তো পরবর্তী গ্রামারটা দেখি নিস্তেওয়া। তো এটার অর্থ এরকম যে খারা ইউসো কত গাছি গাও, মানে এটাও কোনো কিছু একটা অনুমান করবেন, ওই অনুমানের থেকে কি আপনার কোনো কিছু একটা ভিন্ন হয়। তো এটার অর্থটা কিরকম আমি যদি বলি, এটার সুকাওবামেন্টটা এরকম হইব যে আপনি কোনো একটা বাচ্চার বা কোনো একটা মানুষের একটা প্রথমবার একটা কাজ করতেছে। তো প্রথমবার কাজ করা মানে কি, ধরেন একটা প্রথমবার একটা মানুষ জীবনে একটা প্রথমবার একটা কেক বানাইবে, হ্যাঁ। তো এটা শুনে আপনার সাধারণত মাথার মধ্যে কি অনুমান করার কথা যে হয়তো বা কেকটা সে পুইরা ফেলতে পারে, বা তেমন একটা কেকটা মজা হইব না, বা এরকম কিছু একটা মাথায় অনুমান হইব, ঠিক না? কিন্তু বাস্তবতা হয়েছে কি ওই আপনি যে অনুমান করছেন ওইটার চাইতে ভিন্ন একটা রেজাল্ট হয়েছে, তার মানে কি সে আপনার কেকটা ভালোভাবে বানাইতে পারছে। এরকম আমরা যখন বাস্তবতা থেকে আমাদের মাথা মধ্যে একটা চিন্তা ভাবনা হয়, কিন্তু ওই চিন্তা ভাবনার চাইতে কি ভিন্ন একটা রেজাল্ট আসে, সেক্ষেত্রে আমরা এই নিশ্চিত ওয়াটা ব্যবহার করব। তো এক্সাম্পল দেখি, কোন রিওরি ওয়া হাজিমেতি সুকুত্তা নিশ্চিত ওয়া, মানে এই খাবারটাকে আমি প্রথমবারের মতো বানাইছি,
তা সত্ত্বেও কি বা তা সত্ত্বেও কি মারুদে অমিসেনো আজি অমিসেনো আজি মিতাইনি ঐশী দেশ, তা সত্ত্বেও কি দোকানের খাবারের মতোই কি, দোকানের খাবারের স্বাদের মতোই কি একটা মজা হয়েছে, এটা বুঝাতে চাচ্ছে। তো দেখেন সাধারণত সে যখন এই খাবারটা প্রথম বানাইছে, তার মাথার মধ্যে যে ওই স্ট্যান্ডার্ড থেকে কি তার মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা আসছিল কি যে আমি প্রথমবার যেহেতু বানাইতেছি আমার হয়তো খাবারটা তেমন একটা ভালো না হইতে পারে, কিন্তু তা সত্ত্বেও কি তার খাবারটা কিন্তু অনেক স্বাদ হয়েছে দোকানের মতোই, এটাই বোঝাচ্ছে। তারপর দেখি 彼は日本に来てまだ3ヶ月にしては日本語が驚くほど上手だ। বলতেছে যে ছেলেটা মাত্র 3 মাস হয়েছে জাপানে আসছে। তো এটা যদি আমরা শুনি যে ছেলেটা মাত্র 3 মাস হয়েছে জাপান আসছে, তো এটা শুনে আমাদের মাথায় প্রথম কি চিন্তা ভাবনা আসে, ছেলেটা হয়তো তেমন একটা জাপানিজ ভাষা পারে না। কিন্তু আপনি যে একটা অনুমান করছেন তার সেই 3 মাস হয়েছে জাপান আসছে, এই কথাটা শুনি না, এটার উপরে বেস করে আপনি যে একটা অনুমান করছেন, এই অনুমানের চাইতে কি ভিন্ন একটা রেজাল্ট বা ভিন্ন একটা প্রেক্ষাপট বের হয়ে আসছে, সেক্ষেত্রে কি আমরা এই নিস্তেওয়াটা ব্যবহার করছি এখানে। তো আরেকটা এক্সাম্পল দেখি, খারেওয়া গোসাই নিস্তেওয়া, সে 5 বছর হওয়া সত্ত্বেও কি ওতোরা গা সুকাও না মুজুকাশি গে কোতোবাগা ও ইয়োকুশতেরো, থাকে না অনেকে পাকনা বাচ্চা আমরা বলি বাংলাদেশের ভাষায়, যে সে 5 বছর হওয়া সত্ত্বেও কি অনেক বড়দের মতো অনেক কথা বলে, পাকনামি করে বা অনেক কথা জানে সুন্দরভাবে প্রশংসা করে। সেক্ষেত্রে কি আপনি তার 5 বছর কথা শুনি না, এটার উপরে বেস করে আপনার মাথার মধ্যে যে একটা চিন্তা ভাবনা আসছিল কি যে না সে হয়তো এরকম বাচ্চার মতোই কথা বলবে, কিন্তু না, আপনার চিন্তা ভাবনাকে ভেদ করে কি সে হচ্ছে আপনার অনেক মুজুকাশি বা অনেক প্রাপ্তবয়স্কদের মতো কি অনেক মুজুকাশি শব্দ ব্যবহার করে বা শব্দ জানে, এটাকেই বোঝাচ্ছে। তো পরবর্তী গ্রামারটা দেখি, ওয়ারিনি। এই ওয়ারিনি এবং শীতেনি মোটামুটি কাছাকাছি একটা অর্থ বোঝায়, মোটামুটি কাছাকাছি। তো এটার মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে ওয়ারিনির আগে কি আপনার হচ্ছে নোটা থাকে, যখন নাউন বসবে সেক্ষেত্রে নোটা থাকবে, এটা হচ্ছে একটা পার্থক্য। আরেকটা পার্থক্য কি আমরা একটু পরে বলতেছি। তো এটার প্রথম গ্রামারটা অর্থটা এরকম যে তৈও খিজুং কারা ইউ সো সারেরো তেইদো তো চিগাত্তেরো, মানে আপনার খিজুন মানে একটা ভিত্তি বা একটা বেস, আপনি কোনো কিছুর একটা উপরে ভিত্তি করে আপনি যখন কোনো একটা অনুমান করবেন এবং ওই অনুমানের মাত্রাটাকে আপনার একটু ভিন্ন আসবে, সেক্ষেত্রে কি আমরা এই ওয়ারেন্টিটা ব্যবহার করব। এক্ষেত্রে আপনার দাম, আপনি যে একটা কষ্ট করছেন, কষ্টের যে খাটুনি, আপনার একটা লাভ লসের একটা হিসাব নিকাশ, এরকম কথা বেশি আসে আপনার এই ওয়ারেন্টির ক্ষেত্রে। যে কি আপনি 2 লাখ টাকা দিয়ে মোবাইলটা কেনার সত্ত্বেও কি মোবাইলটা ভালো হয় নাই, বা এই কি বলে এই টিভিটা আপনি মাত্র 2000 টাকা দিয়ে কেনার সত্ত্বেও কি এটা ভালো ছিল, এরকম হিসাব নিকাশের কথা যখন বলবো সেক্ষেত্রে কি এই ওয়ারেন্টির ব্যবহারটা বেশি হয়। তো আমরা এক্সাম্পল দেখি, কোন স্মাহ বা নেদান্ন ওয়ারেনি খামেরানো, এখানে সেইনো আসছে, আপনার সেইনো মানে পারফরমেন্স, সেইনো গা তোতেমো ইয়োই দেস, মানে এই স্মার্টফোনটা কি আপনার দামটার নেদান্ন ওয়ারেনি মানে দামের থেকেও কি আপনার খামেরানো সেইনো গা তোতেমো ইয়োই দেস, মানে এটার দামের তুলনায় কি এটার আপনার এই ক্যামেরার যে পারফরমেন্স এটা কি ভালো, এটাকে বোঝাচ্ছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, খারেওয়া থাকসান তাবেতেরো ওয়ারেনে, মানে সে প্রচুর পরিমাণে খাচ্ছে, তার সত্ত্বেও কি জেন ফুতুরা নাই নগা উড়াইয়ামাসি, মানে একেবারে কি আপনি সে এতগুলা খাচ্ছে তা সত্ত্বেও কি সে একেবারেই আপনার মোটা হচ্ছে না, এটা দেখে কি আপনি অনেক হিংসে বা অনেক জেলাস ফিল করতেছেন। সাধারণত হয় কি আপনি যদি এই যে অনেক খাইতেছে এই জিনিসটার উপরে ভিত্তি করে আপনি যদি একটা চিন্তা করেন, তার মানে কি সে অনেক মোটা হওয়ার কথা বা অনেক স্বাস্থ্যবান হয়ে যাওয়ার কথা, কিন্তু না, আপনার চিন্তাধারার চাইতে কি ভিন্ন একটা রেজাল্ট হইতেছে, যার কারণে এখানে এই ওয়ারেন্টিটা ব্যবহার করছে। তো আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি, কোনো শিগত বা তাই হেন না ওয়ারেনি, এই কাজটাকে অনেক কষ্ট, তা সত্ত্বেও এখানে যে আপনি কষ্ট করছেন, যে খাটুনি, যে মানদণ্ড, ওইটার উপরে বেস করে আপনি যদি কোনো একটা অনুমান করেন, ওই অনুমানের চাইতে কি রেজাল্টটা ভিন্ন আসে, তা সত্ত্বেও কি হিউরিউগা হিকোকুতে মোটিভেশনগা আগারা নাই, মানে আপনার বেতনটা অনেক কম এবং যার কারণে কি আপনার মোটিভেশনটা কি রেস হয় না বা বাড়ে না, আপনি কাজটা করার প্রতি আপনার তেমন একটা মন বসে না, এরকম একটা অর্থ আসতেছে। আপনি যেহেতু খাটুনি দিচ্ছেন, এখানে কাজ করছেন, অবশ্যই আপনার বেতনটা ভালো হওয়ার কথা না।
কিন্তু বেতনটা কি অনেক কম, এটাই বোঝাচ্ছে যে তা সত্ত্বেও অর্থে কি আমরা এখানে ওয়ারেন্টটা ব্যবহার করব। তো পরবর্তী গ্রামারটা দেখি, তো ইত্তেমো। তো ইত্তেমোর অর্থটা এরকম যে দাকেদো হন্তোয়া, মানে এটা বাট ওই সত্যি বলতে এরকম কিছু একটা। তো এটার অর্থটা যদি আমি বাস্তবিক লাইফে এটার ব্যবহারটা যদি এরকম বলি, আমরা বলি না যে আমি জাপান 5 বছর থেকে আছি, তো তার মানে কি সে দক্ষ হওয়ার কথা, জাপানিজ ভাষাতে প্যারা হওয়ার কথা না, ফ্লুয়েন্টলি কথা বলার কথা না, কিন্তু না, সেক্ষেত্রে বলতেছে কিন্তু আমি জাপানিজ ভাষা তেমন একটা বলতে পারি না। মানে সে প্রথম নিজেকে একটা বড় কথা বলছে, তারপরে কি এই কথাটাকে, এই ব্যাপারটাকে আরেকটু ছোট করে ফেলছে শেষে শব্দটাতে গিয়া। এরকম কথা যখন আমরা বলবো, সেক্ষেত্রে কি আমরা তো ইত্তেমোটা ব্যবহার করবো। তো এক্সাম্পল দেখলে আরো ইজি হবে। রিওরিগা দেখি রো তো ইত্তেমো, মানে আমি রান্না করতে পারি, এটা বললেও বা এটা যদি বললেও সত্যি বলতে আসলে কি খান্তান না থামাগো ইয়া খারে গা সুকুরেরও দাকে দেস, মানে আমি রান্না করতে পারি বা রান্না করতে পারি এটা বললেও কি থইতেমো, এটা বললেও কি সত্যি বলতে আমি কি খান্তান না আপনার থামাগো ডিম ভাজা এবং কি একটু আপনার খারে বা তরকারি রান্না করতে পারি, এরকম কিছু বোঝাচ্ছে। খারে জাস্ট খারেটা রান্না করতে পারি। তো এখানে সে যে প্রথম বলছে সে রান্না করতে পারে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। রান্না করতে পারা মানে কি যে কোনো ধরনের রান্না করতে পারা বোঝায়, ঠিক না? কিন্তু সে শেষে যায় কি বলতেছে যে না আমি রান্না করতে পারি, এটা বললো কি একটু নিজের ইয়েটাকে নিজেকে একটু নিচে করে বলতেছে, কি একটু বিনয় করে বা নিজেকে একটু নিচে নামায় বলতেছে না আমি যদি করতে পারি, তা বললেও কি আমি জাস্ট তামাগো মানে ডিম বাঁচতে পারি বা শুধু খারেটা রানতে পারি, এটাই। তো আরেকটা এক্সাম্পল দেখি, ইমানো আপাতো ওয়া একিকারা চিকাই তো ইয়োত্তেমো, মানে এখানে অ্যাপার্টমেন্টটা কি আপনার স্টেশন থেকে কাছে, এটা বললেও কি আরুইতে গোফুং যোগোফুং খাকারি মাস, মানে এটা স্টেশন থেকে কাছে, তা বললেও কি 15 মিনিট লাগে। আমরা বলি না যে আমার বাসা ভাড়া আপনার কম, অনেক অনেক কম, তো এটা বললেও কি আমি প্রতি মাসে 5 মান টাকা বাসা ভাড়া দিই, এরকম। মানে আপনি প্রথম একটা বড় কথা বলছেন, তারপরে কি ওই কথাটাকে কি আবার শেষে গিয়ে কি আপনি ছোট করছেন বা শর্ট করছেন বা নিচে নামাইছেন লেভেলটারে, ওইরকম কথা যখন বলবো, সেক্ষেত্রে আমরা কি এই তৈত্যমটা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই যে 4টা গ্রামার পড়াইছি, এই 4টা গ্রামার দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে ওইগুলো একটু আলোচনা করব। তো দেখেন, প্রথমটা আমরা দেখি, সাইকে আতারাশি পিয়ানো খাত্তা ডেশ ডেশ ডেশ, আমি রিসেন্টলি সাম্প্রতিক সময়ে নতুন পিয়ানো কিনেছি। কিবোর্ডনো ইয়োনা চিসানা দেনশি পিয়ানো নান্দেস, বলতেছে আপনার কিবোর্ডের মতো আপনার দেনশি পিয়ানো মানে ইলেকট্রিক একটা পিয়ানো, ডাকে দেশ মানে শুধুমাত্র ইলেকট্রিক একটা পিয়ানো। তাহলে এখানে তো সে বলতেছে একটা পিয়ানো কিনছে, পিয়ানো কিনা মানে তো অনেক বড় পিয়ানো কিনছে বা অনেক, মানে পিয়ানো বলতে তো আমরা বড় পিয়ানো বুঝি না, যে সে একটা পিয়ানো কিনছে এরকম একটা বলতেছে, তার মানে কি অনেক বড় কিছু বলতেছে। কিন্তু শেষে গিয়ে কি কথাটাকে আবার সে শর্ট করছে, মানে ছোট করছে, যে সে কিনলেও কি সেই পিয়ানো কিনছে, তা বললেও পিয়ানোটা ছিল জাস্ট ছোট একটা দেনশি পিয়ানো, একটা ইলেকট্রিক্যাল পিয়ানো। তাহলে সেক্ষেত্রে কি আমরা এখানে তো ইত্তেমোটা ব্যবহার করতে পারি, তাই না? তো সঠিক উত্তর হবে 1 নাম্বার বা এ। তো পরবর্তীটা দেখি, ইয়োনাকা নিজিনি ডেশ 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 সোনো অনলাইন গেমোনো সাবা নিওয়া নাম্মান নিম্ম পুরেয়াগা রোগইস্তেতা। তো বলতেছে রাত 2টা বাজে, তা সত্ত্বেও কি ওই রাত অনলাইন গেমটাতে কি আপনার নানমান, ওই অনলাইন গেমের সার্ভারটাতে কি নানমান নিন্দেমো, মানে না মান মানে কি হাজার, আপনার 10,000 বোঝায়। তো মানে অনেক পরিমাণে 10,000 মানে 50,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে। তো এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। অনেক রাত হয়ে গেলে কি সার্ভারটা তো মানুষ কম থাকার কথা, কিন্তু এই বাস্তবতাটাকে ভেদ করে কি আপনার বলতেছি যে তা সত্ত্বেও মানে অবাক করার মতো একটা ব্যাপার। সাধারণত আপনি কি যখন গভীর রাত হয় মানুষ তো থাকার কথা না, এত মানুষ অল্প থাকতে পারে সার্ভারে, কিন্তু তা সত্ত্বেও কি অনেক মানে অবাক করার মতো অনেক পরিমাণে মানুষ কি এখানে 50,000 বা 1 লাখের মতো মানুষ কি এই সার্ভারে লগ ইন করে রাখছে। তো সেই ক্ষেত্রে কি আমরা এই যে প্রথম রোজটা পড়ছিলাম কাকাওয়ারাজু, এই রোজটা আমরা এখানে ব্যবহার করতে পারি বা করতে হবে। নিমক কাকাওয়ারাজু তা সত্ত্বেও রাত 2টা বাজার সত্ত্বেও কি আপনার এই অনলাইন গেমের সার্ভারটা থেকে অনেক পরিমাণে মানুষ কি আপনার লগ ইন করে রাখছে, এটাই বোঝাতে যাচ্ছে।